বড়সড় সাফল্য পেল ডিআরআই। 3 কোটি টাকার বেশি সোনা সহ গ্রেফতার দুজন। ধৃতদের নাম সুরজ শিবাজি পাওয়ার এবং ভীম সুভাষ বিভূতি। দুজন মূলত মহারাষ্ট্রের বাসিন্দা হলেও বর্তমানে সুরজ শিবাজি পাওয়ার তমলুকে এবং ভীম সুভাষ বিভূতি ইসলামপুরে থাকেন। গত 12 জুন গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ইসলামপুরে ঢুকেছে। সেই সোনা তমলুকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। তবে তার আগেই ইসলামপুরে অভিযান চালায় ডিআরআই টিম। সেখানে চলন্ত বাস থামিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কোমরে থাকা একটি বিশেষ বেল্টের পকেট থেকে উদ্ধার হয় সোনা, যার ওজন 3 কেজি 660 গ্রাম। উদ্ধার হওয়া সোনার কোনো বৈধ নথি না থাকায় গ্রেফতার করা হয় সুরজ শিবাজি পাওয়ারকে। গত 13 তারিখ শিলিগুড়ি ডিআরআই অফিসে জিজ্ঞাসাবাদ করে ভীম সুভাষ বিভূতির নাম জানতে পারে ডিআরআই আধিকারিকেরা। এরপরই কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিয়ে ইসলামপুরের ভীম সুভাষ বিভূতির বাড়ি এবং দোকানে অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় 932 গ্রামের সোনার বিস্কুট, 34,66,300 নগদ টাকা এবং দোকান থেকে উদ্ধার হয় 569 গ্রাম সোনা। উদ্ধার হওয়া সোনার বৈধ নথি দেখাতে না পারায় তাকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত সোনার বাজার মূল্য 3,71,49,869 টাকা। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিনের আর্জি খারিজ করে আগামী 27 জুন অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে ডিআরআই পক্ষের আইনজীবী রতন বণিক বলেন, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী ডিআরআই শর্টে আজকে দুজন ব্যক্তিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছিল। তাদের মধ্যে প্রথম জনের নাম সুরজ শিবাজি পাওয়ার। এই সুরজ শিবাজি পাওয়ার এর ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে বিজয় গোল্ড টেস্টার, গৌরী শঙ্কর মোড়, তমলুক, পূর্ব মিদনাপুর। আর পার্মানেন্ট অ্যাড্রেস আছে ডিস্ট্রিক্ট সাংলি, মহারাষ্ট্র। আর দ্বিতীয় ব্যক্তি হলো ভীম সুভাষ বিভূতি। ভীম সুভাষ বিভূতির প্রেজেন্ট অ্যাড্রেস হলো জীবন মোড় নিয়ার কুন্ডু সুইটস, রামকৃষ্ণপল্লী, ইসলামপুর। আর পার্মানেন্ট অ্যাড্রেস হলো মহারাষ্ট্র, সোলাপুর, মহারাষ্ট্র। আলটিমেটলি দুজনেই সোলাপুরের পার্মানেন্ট রেসিডেন্ট আছে। তো প্রথমজন একজন 19 বছর বয়সী ইয়াং ছেলে, দ্বিতীয়জন হচ্ছে ভীম সুভাষ, 43 বছর বয়স। ডিআরআইয়ের কাছে গোপন সূত্রে খবর আসে 12 তারিখ রাতে যে বাংলাদেশ থেকে ইলিগালি এক্সপোর্ট হয়ে কিছু গোল্ড ঢুকেছে। এক ব্যক্তি ইসলামপুর থেকে এক ব্যক্তি বাসে করে এটা নিয়ে যাবে তমলুকে। তো সেই খবরের সূত্রে ডিআরআই শিলিগুড়ির একটা টিম ওরা ইসলামপুরে যায় এবং সেখানে NS12 উপরে বাসটা অলরেডি মুভ করেছে, ইসলামপুর থেকে ছেড়ে অলরেডি মুভ করেছে। সেই বাসকে থামানো হয় এবং অ্যাজ পার ইন্টেলিজেন্স এবং যে ছবি ছিল সমস্ত কিছু মিলিয়ে ওই যে ব্যক্তি যে গোল্ড ক্যারি করছে বলে খবর ছিল তাকে বাস থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে সেখানে আরও ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য এবং সার্চ সিজারের জন্য তাকে একটা সমন দেওয়া হয়, স্পট সমন বলে, 108-এ যেটা কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট দিতে পারে, গেজেটেড অফিসার। সেই সমনের ভিত্তিতে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় শিলিগুড়ি ডিআরআই অফিসে এবং ভোর রাতে 13 তারিখ ভোর রাতে ওর স্টেটমেন্ট 13 তারিখ ভোর রাতে এখানে পৌঁছানোর পরে সকালে স্টেটমেন্ট নেওয়া হয় এবং স্টেটমেন্টে ও ডিসক্লোজ করে এই সুরজ শিবাজি পাওয়ার সে ডিসক্লোজ করে যে আমাকে এই গোল্ডগুলো দিয়েছে। তার আগে বলি, সুরজ শিবাজি পাওয়ারের পজিশনে মানে ওর কোমরে যে বেল্ট ছিল সেই বেল্টের মধ্যে স্পেশালি বানানো পকেট আছে। তাতে মোট পাওয়া যায় হচ্ছে 3টে গোল্ড বার। এই 3টে গোল্ড বারের ওজন হয় 3 কিলো 660 গ্রাম এবং এই 3 কিলো 660 গ্রামের যে গোল্ড বার সেটা জিজ্ঞাসাবাদ করা হয় যেটা সম্পর্কে আপনার কাছে কী কাগজ আছে।
কোনো কাগজ দেখাতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে এই 3টে গোল্ড বারের উপরে যে মার্কিংগুলো ছিল সেই মার্কিংগুলো অবলিটারেট করা। তাতে বোঝা যায় যে এই গোল্ড বারগুলো হচ্ছে ফরেন গোল্ড এবং পারপাসলি এগুলোকে অবলিটারেট করা হয়েছে, ডিফেস করা হয়েছে। তারপরে ও স্টেটমেন্ট নেওয়ার পরে স্টেটমেন্টে এই সুরাজ শিবাজি পাওয়ার স্বীকার করে যে আমাকে এই গোল্ডগুলো দিয়েছে হচ্ছে ভীম সুভাষ বিভূতি। ভীম সুভাষ বিভূতি এর হচ্ছে কুন্ডু সুইটসের কাছে রামকৃষ্ণপল্লী ইসলামপুরের বাসিন্দা, বর্তমানে থাকে। আবার এই দেন মুভ করা হয় ইসলামপুরে এবং সেখানে ওই বিএসএফের সহায়তা নেওয়া হয়। গিয়ে এই ভীম সুভাষ বিভূতির যে বাড়ি, প্রথমে ওর বাড়িতে সার্চ সিজার করা হয় ভীম সুভাষ বিভূতিকে, মানে গতকাল সকালে। সেখান থেকে রিকভারি হয় 932 গ্রামের কিছু কাটপিস গোল্ড বিস্কিট। আরও পাওয়া যায় 8 পিস পাওয়া যায় হচ্ছে গোল্ড বিস্কিট, আর 569 গ্রাম হলো কিছু কাটপিস মেটাল। তো সেগুলোর ব্যাপারে তাকে বলা হয় যে আপনার কাছে এইগুলোর কী এগুলোর ডকুমেন্ট কী আছে। সে কোনো ডকুমেন্ট দেখাতে পারে না। মোরওভার তার যে দোকান, সেই ওর তার আগে একটু বলে নিই, ওর বাড়িতে 3,71,34,66,300 টাকা পাওয়া যায় এবং এটা সেল প্রসিড। তারপরে ওর দোকানেও সার্চ করা হয়, দোকানেও কিছু সোনা পাওয়া যায়। সব মিলে যেটা সোনার ওজন হয় 3 কিলো 660 গ্রাম হলো প্রথম জনের কাছ থেকে রিকভারি হয় এবং দ্বিতীয় জনের কাছ থেকে রিকভারি হয় 932 গ্রাম দ্বিতীয় জনের বাড়িতে আর 569 গ্রাম দ্বিতীয় জনের দোকানে। এই টোটাল গোল্ডের কোনো কাগজ ওরা দেখাতে পারেনি। তো সেকেন্ড ম্যান যে ভীম সুভাষ, সে বলছে আমি একজন হলমার্ক করি, কিন্তু তাহলেও তার কোনো ডকুমেন্ট কোনো কিছু সে দেখাতে পারেনি। তারপরে এই সোনাগুলো এবং এই টাকা বাজেয়াপ্ত করা হয়, করে এই দুজনকে শিলিগুড়ি আজকে এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল এবং আদালত ওর যে জামিনের দরখাস্তের শুনানি করার পরে জামিনের দরখাস্ত খারিজ করে আগামী 27শে জুন পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এবং যেটা ইনকোয়ারিতে যেটা দেখা গেছে, এদের যে স্টেটমেন্ট প্লাস হচ্ছে বিভিন্ন সূত্রে, তাতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে এই গোল্ডগুলো কোনো সময় ইসলামপুরে ঢুকেছে এবং ইসলামপুরে এই গোল্ডগুলোকে পার্ট করে এই কনসাইনমেন্টটা ছিল তমলুকে যাওয়ার, পূর্ব মেদিনীপুরে, এবং আরও বিভিন্ন জায়গায় ওখান থেকে পাঠানো হতো। কিছু জনের নামটামও পাওয়া গেছে, কোথায় যেত, কার কাছে যেত, সেগুলো সবই তদন্ত চলছে। এবং এটা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের একটা বড় সাফল্য। আপনারা জানেন যে এর আগেও গত কিছুদিনেও কয়েকদিনের মধ্যেও বেশ বড় কয়েকটা গোল্ডের ম্যাটার ধরা পড়েছে। এটাও একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এখন বাকিগুলো নিয়ে তদন্ত চলছে। আজকে যেটা গোল্ড ধরা হয়েছে তার বাজার মূল্য হচ্ছে 3,71,49,869 টাকা। এটা হলো বাজার মূল্য গোল্ডের। তার বাইরে আরও 34,66,300 টাকা ক্যাশ পাওয়া গেছে। সব মিলে প্রায় আপনার 3,71,00,000 আর 34, মানে সব মিলে প্রায় 4,10,00,000 টাকার এই রিকভারি হয়েছে।